হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো না থাকলে আমার এই ভিডিওটা দেখতে পারতেন না। তো আজকে কয়েকটা কথা এবং কয়েকটা বার্তা দিতে চাই। যারা মিনি হ্যান্ড ট্রাক্টর পাওয়ার উইডার নিতে চাইছেন বা কিষান বন্ধু ক্ষেতিবাড়ি করতে পছন্দ করেন, নিজের একটা স্বপ্নের ছোট ট্রাক্টর বা মাঝারি ট্রাক্টর নিতে চাইছেন, তো তাদের উদ্দেশ্যে কিছু বার্তা আছে, সেগুলো জানার আপনাদের প্রয়োজন আছে। তো সঙ্গে থাকবেন। যারা পুরনো কিষান বন্ধু তারা অবশ্যই জানেন এটা, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, যে আমার ভোলা কিষান বন্ধু, সাদা মনের কিষান বন্ধু, বেঙ্গল মোটরসের পক্ষ থেকে যেটা পাওয়া যায় না সেটা হলো ফ্রি। ফ্রির প্রলোভন বা ফ্রির গল্প দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট গুলো সেল করি না। সততা এবং অনেস্ট এর মাধ্যমে যেগুলো সেলের প্রয়োজন হয় সেগুলো সেল আমরা করি। আর যেগুলো স্পেয়ার পার্টস আমরা ম্যানেজ করতে পারি সেগুলোই আমরা স্পেয়ার উইডার গুলো বিক্রি করি। কেননা জানি কিষানের পয়সা মানে খুব মেহনত করে জোগাড় করে তিল তিল করে জমানো টাকা হয়। তো সেই সব টাকা থেকে আমরা কিছু মুনাফা রোজগার করার জন্য যদি আমরা মনে করি যে আপনাকে একটা প্রোডাক্ট সেল করে আমার আমার প্রফিটটা হলেই হবে, এই টেন্ডেন্সি নিয়ে যদি আমরা বিজনেস করি, তাহলে সেই বিজনেসটা গ্রোথ হবে না। এমন একটা প্রোডাক্ট সেল করতে হবে যাতে আপনারও সেভ, মানে আপনিও সার্ভিসটা ভালো পান, এবং আমরাও যেন বিজনেস করছি মানে দু পয়সা মুনাফা অর্জন করার জন্য আমাদেরও যেন উপার্জনটা বজায় থাকে। আর আরেকটা কথা বলি, যে আমার কথোপকথন বা আমার ভিডিও আপলোডের মাধ্যমে হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো ভুল মনে হতে পারে, তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই যে আপনাদের সাজিয়ে গুছিয়ে মিউজিক দিয়ে আপনাদের মানে ভালো লাগার জন্য ভিডিও বানাবো, এটা নয়। আমাদের উদ্দেশ্য হলো যেভাবেই হোক আপনাদের কাছে আমাদের যে সততা, অনেস্ট, সেইগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। বর্তমান জামানা স্বার্থময় জামানা যাকে বলা হয়, স্বার্থ ছাড়া কেউ চলে না। এবং তারা যারা বলছে ফ্রি দিচ্ছি, তারা বিজনেস করতে এসছে, আপনার কাছ থেকে দু পয়সা ইনকাম করতে এসছে, তো আপনাকে ফ্রি দিতে আসেনি, এটা মাথায় রাখবেন। কেননা একটু খেয়াল করে দেখতে পাবেন, বর্তমানে 95% ফ্যামিলিতে এটা হয়। আমি বলছি না যে সব ফ্যামিলিতে, নিজের ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। জমি, নিজের মায়ের পেটের ভাই 1 ইঞ্চি জমি ছাড়ে না। সেই জমি নিয়ে ঝামেলা, নানান রকম কোর্ট কাছারি বিভিন্ন রকম হচ্ছে। তো সেই জামানায় দাঁড়িয়ে আপনাকে চেনে না, আপনাকে জানে না, কিসের জন্য আপনাকে ফ্রিটা দেবে? এটা আপনাদেরকে একটু ভাবতে হবে। এটা ভাবার আপনাদের দরকার আছে। ইউটিউব বা ফেসবুকে আপনারা ভিডিও দেখছেন, ফ্রি এটা ফ্রি সেটা ফ্রি ওটা ফ্রি, ফ্রি দেখে আপনাদের আর মনটা মানে তর্স হয়েছে না যাকে বলা হয়, ছপাং করে ঝাঁপ মেরে ওই প্রোডাক্টটা কিনে নিচ্ছেন। কিনে নেওয়ার পরে তখনই মজাটা জমছে, তখনই খেলটা জমছে। তখন কি হচ্ছে, সার্ভিস দিচ্ছে না, বা আপনার যে কষ্ট করে তিল তিল জমানো পয়সা, সেই পয়সার যে মিনি হ্যান্ড ট্রাক্টর আপনি কিনেছেন, সেই হ্যান্ড ট্রাক্টর নিয়ে মাঠে ফেসে গেছেন। একটা ফোন তুললেই হয়তো সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু সেই ফোনটাই আপনার তুলছে না। সেই ফোনের পর ফোন আপনি লাগিয়ে যাচ্ছেন, ফোনটা তারা রিসিভ করছে না। এই যে কষ্ট, এগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন। এই যে ভালো করে দেখুন, গিয়ার বক্সে পাঞ্চিং, এই গিয়ার বক্সে পাঞ্চিং ওপরে এবং নিচে, এই জিনিসটা কোনো ইউটিউব বা কোনো ফেসবুক বা কোনো দোকানদার আপনাদের দেখাবে না। দেখাবে কোনটা? ইঞ্জিনটা। ইঞ্জিনটা 5 জায়গায় 6 জায়গায় 7 জায়গায় পাঞ্চিং বলে আপনাদেরকে গুনাতেই থাকবে, আর আপনারা গুনতেই থাকবেন। ভিডিওতে গুনতে গুনতে ভুলেই যাবেন যে পিছনের সাইডটা আমাকে লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কামা, ইঞ্জিন এবং গিয়ার বক্স। আমি জানলাম গিয়ার বক্সে 2 জায়গায়, ইঞ্জিনে 2 জায়গায় পাঞ্চিং থাকুক, তাহলেই জানবেন, সে যেখানেই থেকে নেন না কেন আপনি, তাহলেই জানবেন সেই প্রোডাক্টটা একই ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসছে। ইঞ্জিনটা আপনাকে কামা দিচ্ছে আর গিয়ার বক্সটা আপনাকে লোকাল দিচ্ছে। আপনি সেটা বুঝতেও পারছেন না, কেননা আপনি ওই গুনতে ব্যস্ত ছিলেন। তো ওই বারকোড স্টিকার দেখে দেখতে দেখতে আপনি ব্যস্ত ছিলেন, সেই কারণে আপনার দেখাই হয়নি। পরে প্রোডাক্টটা পারচেস করার পর তখন আপনার আমাদের কথা মনে পড়বে। এটা মাথায় রাখবেন। ওই বারকোড স্টিকার আর ওই পাঞ্চিং গুনতে গুনতে আপনারা কখন যে 4,000 টাকা ঠকে গেছেন আপনারা নিজেই বুঝতে পারবেন না। কেননা লোকাল গিয়ার বক্স আর কামা গিয়ার বক্সের মধ্যে 4,000 টাকা ডিস্টেন্স আছে, মানে দূরত্ব আছে। কখন আপনাকে ফ্রি দেবে? যখন আপনার কাছ থেকে ধরুন একটা 3,000 টাকার প্রোডাক্ট আপনাকে ফ্রি দিচ্ছে, সেই প্রোডাক্টটার দাম ধরে নিচ্ছে লাভ সহ
ধরুন ওই সেই প্রোডাক্টটার দাম 3,500 বা 4,000, যখন আপনার কাছে 3,500 বা 4,000 প্রফিট করতে পারবে তখনই আপনাকে 3,000 টাকার প্রোডাক্টটা আপনাকে ফ্রি দেবে। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আপনারা যেখান থেকে পারচেস করবেন সেখানে বলে দেবেন কামা ইঞ্জিন কামা গিয়ার বক্স দাও, আর সঙ্গে আমার কিছু ফ্রি লাগবে না, তুমি দাম কত নেবা, এটা তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদেরকে বলবেন। ফ্রি আপনার যেটা যেটা দরকার সেটা সেটা আপনি তাদের কাছ থেকে আলাদাভাবে পারচেস করে নিন, ফ্রির প্রলোভনে পড়েন না, আপনাদের কাছে অনুরোধ। আর যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলের ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, কেননা দুস্থ কিষাণ বন্ধুর একটা বড়ই উপকার করবেন আপনি, কেননা তাকে সুযোগ করে দেবেন যে এই ভিডিওটা দেখার জন্য, বা সঠিক সঠিক রাস্তাটা দেখিয়ে তাদেরকে সঠিক জায়গা থেকে প্রোডাক্টটা পারচেস করার সুযোগ করে দিন, যেন তারা প্রতারিত না হয়, তারা সার্ভিসটা এবং প্রোডাক্টটা দুটোই যেন জেনুইন পায়। আর আরেকটা আমার মনের কথা পার্সোনালি বলি, এই পৃথিবীটা কত দিনের বলুন, সামান্য ক্ষণস্থায়ী আমরা, তো সেই সোর্সে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা প্রোডাক্ট আমি বিক্রি করব বা সেল করব, সেই প্রোডাক্ট আপনার দরকার, তো সেই প্রোডাক্টটার বিষয়ে সত্যটা বলে আপনাকে বিক্রি করাটাই অসুবিধাটা আমার কোথায়? এই দুদিনকার পৃথিবীতে এসে যদি আপনার সঙ্গে চিটিংবাজ করি, উপরে গিয়ে কি ভালো থাকবো? আর যদি আপনাকে আমি সঠিক কথা, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন প্রোডাক্ট নেবেন সেটা আলাদা জিনিস, তো সঠিক কথা বলে যদি সঠিক প্রোডাক্টটা আপনাকে সেল করি, তাতে অসুবিধাটা কোথায়? আপনাকে